আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ রাজশাহী 3-এর নমিনেশন ফর্ম উঠাইলাম। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই রাজশাহী 3 আসনে পবা মোহনপুর এই আসনের মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন। কিন্তু বর্তমানে এইবারে বাংলাদেশ জামাত ইসলামের যে ক্যান্ডিডেট রাজশাহী 3-এ দেওয়া হয়েছে উনি একজন পরীক্ষিত নেতা। রাজশাহী 3 পবা মোহনপুর আসনের সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের সঙ্গে আমরা মনোনয়ন উত্তোলন করেছি। দাঁড়িপাল্লার ঝড় উঠেছে বাংলাদেশের বুকে, দাঁড়িপাল্লার জয়ধ্বনি আমজনতার। আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ রাজশাহী 3-এর নমিনেশন ফর্ম উঠাইলাম। আমাদের সংগঠন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 23 তারিখের পরে সবাই ফর্ম উঠাবে। যেহেতু আমরা সংগঠনের আনুগত্য করি এই জন্য আজকে 24 তারিখে এসে ফর্ম উঠালাম। অনেকে ফর্ম উঠিয়ে নিয়েছে, আজকে ফর্ম উঠালাম। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যায়, সফলতা লাভ করতে পারি। আমরা আশা করছি যে এবার পবা মোহনপুরে শুধু নয় গোটা বাংলাদেশেই বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় হবে ইনশাল্লাহ। এবং বিপুল ভোটে বিপুল সংখ্যক আসন নিয়েই আগামী সংসদ জামাত গঠন করবে ইনশাল্লাহ। এই ধারাবাহিকতায় পবা মোহনপুর আমরা বিপুল ভোটে আমরা জয় লাভ করবো এটা আশা করছি আল্লাহর কাছে। আমরা গ্রামে গঞ্জে গেছি, গ্রামে গঞ্জে যে আমরা মানুষের যে সাড়া পেয়েছি, আমাদের মেয়ে মানুষরাও আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে রাস্তায়। এদিক থেকে আমরা মনে করি যে এবার পবা মোহনপুরের বিজয় সুনিশ্চিত এবং বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের বিজয়ের পূর্বাভাস দেখে আমাদের বিরোধী ভাইরা আমাদের বিপক্ষে অনেক অশালীন মন্তব্য করছেন। তা আমরা অনুরোধ করবো আমাদের ভাইদের, ভাই ইলেকশনের মতো হবে। আমরা আমাদের নিজের পরিকল্পনা আমাদের মানুষের কাছে উপস্থাপন করব, মানুষ আমাদেরকে সেই অনুযায়ী ভালোবেসে ভোট দিবে। কিন্তু আমি অনুরোধ করব আজকে আপনাদের মাধ্যমে যে কেউ কারো বিপক্ষে কোনো কিছু উপস্থাপন করার চেষ্টা করব না, আমরাও করব না কারো বিপক্ষে কোনো কিছু উপস্থাপন করার এই আহ্বান জানাচ্ছি।